তোমাতে আসক্ত পর্ব ৮। আব্দুর রহমান এবং তারেক রহমান নেপাল গিয়েছিলেন বিজনেস ট্রিপে। আজকে বাসায় ফিরল। সবই ডাইনিং রুমে পা রেখেছে, তখনই অহনা নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে এবং কোলে আব্বু আম্মু আদ্রিতাকে নিয়ে সুইজারল্যান্ড গিয়েছে। হাফিজুর রহমান ডাইনিং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। আবরার তাহসিন এর বিশাল বড় একখানা ফটো ছাপানো হয়েছে এবং সুন্দর সুন্দর কথা লিখেছে। মনটা খুশিতে ভরে উঠেছিল ওনার, কিন্তু অহনার কথা শুনে আতঙ্কে ওঠে। ছেলের রিয়াকশন এমন হবে এবার। থেমে নেই অহনা। আমার এক্সাম চলছে, সেটাও খেয়াল নেই আপুর। তার ছেলে হলেই হলো, বাদবাকি সব গোল্লায় যাক। আমি কি বোঝা হয়ে গিয়েছি? স্পষ্ট ভাষায় বলে দিবা। চুপচাপ তোমাদের লাইফ থেকে চলে যাব। নিজের লম্বা ভাষণ শেষ করে নিজ কক্ষের পণে ছোটে। আব্দুর রহমান সোফায় বসে পড়ে টান টান হয়ে। আরিফও পাশে বসেছে। বর্ষা লেবুর শরবত নিয়ে এসে ওদের দেয় এবং বলে, ভাইয়া রাগ করিয়েন না, সেই দিন বাজে স্বপ্ন দেখেছে ভাবি। তার উপর আবরার অ্যাক্সিডেন্ট করেছে। অসুস্থ ছেলেটাকে দেখা না দেখতে পেলে শান্তি পেত না, তাই গিয়েছে। আব্দুর রহমান জবাব দেয় না। শরবতের গ্লাস হাতে তুলে হাতে চুমুক দেয়। ছেলের জন্য মন তারও কাঁদে। কয়েকবার কন্টাক্ট করার চেষ্টাও করে। গত বছর কাজের সূত্রে সুইজারল্যান্ড যেতে হয়েছিল, তখনও ছেলের সঙ্গে দেখা করেছে। তবে ছেলের মুখখানা দেখে কলিজা ঠান্ডা হলেও কথা শুনে মেজাজ বিগড়ে গিয়েছিল। অদ্ভুত এক অনাগ্রহযোগ্য আবদার করে বসেছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। আব্দুর রহমান যখন বলেছিলেন বয়স তো অনেক হলো, এবার দেশে চলো আর বিয়ে করো, আবরার তাসনিন বাবার চোখে চোখ রেখে জবাব দেয়, আদ্রিতাকে দিয়ে দিন আমায়, এখনই দেশে গিয়ে বিয়ে করে নেব। আব্দুর রহমান প্রচণ্ড রেগে গিয়ে বলেন, নিজেকে দেখেছো? উদ্গ্র বাদর একটা, যার কোনো ফিউচার নেই, ফ্যামিলি নেই। তোমার সাথে দেব আমার আদ্রিতার বিয়ে? অসম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আদ্রিতা তোমার হবে না। আবরার শান্ত স্বরে জবাব দেয়, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আদ্রিতা চৌধুরী আমারই হবে, আর তাকে আপনি আমার হাতে তুলে দেবেন। শরবতের গ্লাসে চুমুক দিতেই টুংটাং আওয়াজে মেসেজ আসে আব্দুর রহমানের ফোনে। তিনি পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপে আবরার তাসির লিখে সেভ করা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, আদ্রিতা চৌধুরী আমার কাছে। আবরার তাসিন কখনোই কোনো চ্যালেঞ্জ হারে না। বিগড়ানো মেজাজ আরও বিগড়েছে আব্দুর রহমানের। তিনি ফোনখানা বন্ধ করে টি টেবিলের উপর রাখে। এক চুমুকে গোটা শরবত শেষ করে গ্লাসখানা বর্ষার হাতে দেয়। নিজ কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে বর্ষাকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়েকে যেতে দেওয়া উচিত হয়নি। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার। তাছাড়া প্লেনে যাওয়া দেওয়া খাবার খেতে পারেনি। এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে। এসি গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকায় মাথা ঘোরাচ্ছে। এই মুহূর্তে সুন্দর একটা বেড এবং এক প্লেট বিরিয়ানি হলে আর কিছু লাগবে না। অ্যানি বেশ খুশি, নতুন জায়গা তার পছন্দ হয়েছে। আদ্রিতার কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আতিয়া বেগম একটা কক্ষে ঢুকে পড়েছে ফ্রেশ হতে। আদ্রিতারও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে অপর কক্ষে ঢুকে পড়ে। লাইট অফ ছিল বিদায় গোটা কক্ষের সব স্পষ্ট দেখা যাচ্ছে না, বাইরে থেকে আপাতত আলোতে ঝাপসা দেখাচ্ছে। আদিত্য ফোরে নিজের লাগেজ রেখে একটা সাদা টপস এবং স্কার্ট বের করে নেয়। তারপর ঢুকে পড়ে ওয়াশরুমে। এমনিতে সাবান শ্যাম্পু নেওয়ার অভ্যাস খুবই কম। মা জোর করে শ্যাম্পু করিয়ে না দিলে ময়লা মাথায় 4-5 দিন অনায়াসে কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকেও সাবান শ্যাম্পু ধার করল না। ঝর্ণা ছেড়ে কোনো রকমে চুল এবং শরীর ভিজিয়ে জামাকাপড় খুলে ফেলে। হাতের কাছে একখানা টাওয়াল পেয়ে যায়। সেটা দিয়ে মাথা মুছতে মুছতে সুন্দর একটা গ্রান নাকে লাগে। অদ্ভুত সুন্দর, মন ভরে যাচ্ছে। আদিতার ঠোঁটের কোণে হাসি ফুটে। নাক টেনে বেশ কয়েকবার গ্রান শুঁকে নেয়। তারপর জামাকাপড় পরে টাওয়ালখানা নাকের কাছে ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বড় মা, জলদি জলদি কিছু রান্না করে আমায় খাওয়াও, না হলে ক্ষুধায় মরিয়ে যাব আমি, চিল্লিয়ে বলে ওঠে আদ্রিতা। আতিয়া বেগমও ব্যস্ত ভঙ্গিমায় নুডলস সিদ্ধ করতে করতে জবাব দেয়, আর 20 মিনিট লাগবে, তুই বরং একটু শুয়ে থাক। বড় মার কথা সায় জানিয়ে বিছানা গায়ে এলিয়ে দেয় আদ্রিতা। নরম তুলতুলে তোষক, বিছানা দিয়েও সুন্দর গ্রান। মূর্তি তার ঘুম পেয়ে যায়। কোনো কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেলে আর তলিয়ে যায় ঘুমের অতল গভীরে। আবরার তাসনিনের গাড়ি থামতেই কোথা থেকে ছোট্ট একটা বিড়াল মিউ মিউ আওয়াজ তুলে গাড়ির চাকার কাছে ঘুরঘুর করতে থাকে। সিয়ামদের গাড়ি এসে থামে তখনই। সিয়াম এক লাফে গাড়ি থেকে নেমে বিড়ালটিকে কোলে তুলে নেয়। ফটাফট কয়েকটা চুমু খেয়ে ফেলে। ওহে আমার বিড়াল ছানা, নামটি তোমার কচুরিপানা, খাবে নাকি রসগোল্লা, কেনে দেবে আবরার আব্বা। আমার সিয়ামের মাথায়
চাটি মেরে বলে, বলো তোর কবিতা বন্ধ কর। আবরারকে জিজ্ঞেস কর ও কোথায় ছিল সারা রাত। আমি ভীষণ রেগে আছি, তাই জিজ্ঞেস করছি না। ও যদি এক্সপ্লেন দিয়ে সরি না বলে তাহলে জীবনও কথা বলবো না। কালা গাড়িতে বসে থাকা দলা বেড়াকে কথাটা স্পষ্ট ভাষায় বলে দিস। ইভান বলে, আমিও কথা বলছি না। আবরার যেন এসব শুনল না। সে গাড়ি থেকে নামে গায়ে শার্ট জড়াতে জড়াতে বাড়ির ভেতরে চলে যায়। সিয়াম খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে বলে, হালা ও কি তোর গার্লফ্রেন্ড নাকি চুমু দিয়ে রাগ ভাঙাবে? ও হচ্ছে আস্ত একটা নিরামিষ। বাড়িতে ঢুকে এদিক ওদিক না তাকে সোজা নিজ কক্ষে চলে যায়। লাইট অন না করে ওয়াশরুমে ঢোকে। শার্টের বুটাম খুলতে খুলতে আয়নায় তাকায়। কেমন কালো কালো দেখাচ্ছে। দাড়িগুলো বেশ বড় হয়েছে। একটু কাটছাঁট করাই প্রয়োজন। ভাবনার মাঝে খেয়াল করে বাথটবের উপর কালো রঙের ইনার পরে আছে এবং ফোররে জামা, ঝর্ণার উপরে ওড়না। আবরার কপাল কুঁচকে ফেলে। ডান হাতে 2 আঙ্গুলে ইনার খানা হাতে তোলে এবং বিড়বিড় করে বলে, ইডিয়েট একটা। তারপর এলোমেলো পড়ে থাকা জামাকাপড় গুছিয়ে এক কোণা রাখে। মুড নষ্ট হয়ে গেল, তাই ঝর্ণা ছেড়ে তাতে মাথা রাখে। আঁখি পলক বন্ধ করতে ভেসে উঠে একখানা মায়াবী মুখ। তাড়াতাড়ি করে চোখ খোলে। বিরক্তিকর স্বরে বলে, পাখি এত জ্বালিও না আমায়। মুড নষ্ট হয়ে গেলে সামলাতে পারবো না, মরে যাব। চলবে। ভালো লাগলে কমেন্ট করবেন।